হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজকে অনেক দিন পরে আপনাদের সামনে আবারও উপস্থিত হলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের পিসি ক্লিন করবেন। আপনাদের পিসিতে যখন অনেক জাঙ্ক ফাইল জমে যায় তখন আপনার পিসি অনেক স্লো কাজ করে, এবং এই সমস্যার সমাধান হচ্ছে পিসির যে জাঙ্ক ফাইলগুলি আছে সেগুলো ডিলিট করে আপনার পিসিটাকে ক্লিন করতে হবে। তো আপনারা এই প্রসেসটা কিভাবে করবেন আমি ম্যানুয়ালি প্রসেসগুলো দেখাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আমি একদম A to Z পিসি ক্লিনিং সিস্টেম আপনাদেরকে দেখাবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দিবেন, এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সর্বপ্রথম আমরা যে কাজটি করব সেটা হচ্ছে রান থেকে পিসি ক্লিন করব। রানের কিবোর্ড শর্টকাট হচ্ছে Windows+R। তাহলে আমাদের রান চলে আসবে। রান আসার পরে ফার্স্ট আমরা যেটা করব টেম্প ফাইলগুলি ডিলিট করব। আমাদের বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করার ফলে কিংবা বিভিন্ন ফোল্ডারে ব্রাউজ করার ফলে টেম্প ফাইলে অনেকগুলি ফাইল জমা হয়ে যায়, যেগুলির জন্য আমাদের পিসি অনেক স্লো হয়। তো আমরা এই টেম্প ফাইলগুলি ডিলিট করব। এখানে দেখুন আমার অনেকগুলি টেম্প ফাইল জমা হয়ে গেছে। আমি টেম্প ফাইলগুলি সব একবার Ctrl+A দেন হচ্ছে ডিলিট, এরকম আসলে এখানে টিক চিহ্ন দিয়ে কন্টিনিউ করতে হবে। আচ্ছা, স্কিপ, এইটা আমরা কেটে দিলাম। নেক্সট হচ্ছে রান থেকে টেম্প, আবারও পার্সেন্টেজ। আমি সবগুলি কমান্ড আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে কালেক্ট করে নিতে পারবেন। ওকে, এখানে দেখুন অনেকগুলি ফাইল জমা হয়ে গেছে। আমি সবগুলি ফাইল Ctrl+A ডিলিট, স্কিপ। এইটা হওয়ার কারণ হচ্ছে এই জিনিসগুলা আমার রানিং আছে, সফটওয়্যারগুলো রানিং থাকার কারণে এই ফাইলগুলি আমি ডিলিট করতে পারবো না। আচ্ছা, নেক্সট যে প্রসেস সেটা হচ্ছে আবারও রান থেকে আমার এই যে কন্টিনিউ, এখানে অনেকগুলি ফাইল জমা হয়ে গেছে। Ctrl+A ডিলিট, দেখুন সবগুলি ডিলিট হয়ে গেল। আচ্ছা, এটা চলে গেল। এবার আপনার পিসির সি ড্রাইভ কীভাবে ক্লিন করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। Windows+R, এই যে cleanmgr, ওকে। এতে দেখুন সি ড্রাইভ, ওকে। এখানে দেখুন অনেকগুলি ফোল্ডার চলে আসছে। এই ফোল্ডারগুলিতে অনেকগুলি ফাইল জমে আছে, সবগুলিতে টিক চিহ্ন দিয়ে দিব। আমার সবগুলি ফাইলে দেখেন আপনার হচ্ছে সবগুলি ফোল্ডারে ফাইল জমা হয়ে আছে। তো আমি এটা ওকে করে দিলে ডিলিট ফাইল, এগুলি ডিলিট করার ফলে আপনার পিসির কোনো প্রবলেম হবে না। শুধুমাত্র আপনার পিসির যেগুলি জাঙ্ক ফাইল আছে বা অপ্রয়োজনীয় ফাইল আছে সেগুলি ডিলিট হয়ে যাবে, যেগুলির কারণে আপনার পিসি অনেক পরিমাণ স্লো হয়ে যায়। দেখুন আমার এইটাও হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাই। দেখুন সবগুলি 0 হয়ে গেছে। ওকে, নেক্সট আরও একটি প্রসেস আছে যেটার মাধ্যমে আপনি আপনার পিসি ক্লিন করতে পারবেন। আমি সেটাও আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেই দেখাচ্ছি। সেটা হচ্ছে আপনার দিস পিসি থেকে ম্যানেজে যাবেন, ম্যানেজে গিয়ে ইভেন্ট ভিউয়ার, দেন হচ্ছে আপনার উইন্ডোজ লগ। এখানে উইন্ডোজের অনেক লগ জমা হয়ে যায় যেগুলির জন্য আপনার পিসি অনেক স্লো হয়। এই যে দেখুন আমি এখানে ক্লিক করলাম, একটু লোড নিচ্ছে। আমি এখান থেকে রাইট বাটন, এই যে দেখেন অনেকগুলি ফাইল জমা হয়ে গেছে, যেগুলোর জন্য আমার পিসি কিন্তু স্লো হয়ে যাবে বা আমার পিসি আগের মতো প্রপারলি ফাস্ট কাজ করবে না। তো আমি এখান থেকে রাইট বাটনে ক্লিক করব, দেন হচ্ছে ক্লিন লগ, ক্লিয়ার, সব চলে গেছে। সিকিউরিটি সেম, রাইট বাটন ক্লিক করব, ক্লিন লগ, ক্লিন সেটআপ,
এইটাতেও সেম রাইট বাটন ক্লিক করব, ক্লিন লগ, ক্লিয়ার সিস্টেম। এইটাতেও সেম রাইট বাটন, ক্লিন এবং এই ফোল্ডার ফরওয়ার্ড ইভেন্ট, সবগুলি আমি এভাবে ক্লিন করে নিব। বেসিক্যালি ম্যানুয়ালি পিসি ক্লিন করার জন্য এই তিনটি অপশনই ইউজ করা হয় এবং এই তিনটি অপশনের মাধ্যমে আপনি পিসি ক্লিন করলে আপনার পিসির যে জাঙ্ক ফাইলগুলি আছে সব ডিলিট হয়ে যাবে এবং আপনার পিসি অনেক ফাস্ট কাজ করবে। কিংবা আমরা অনেক ওয়েবসাইটে কাজ করি, তখন আমরা ভিপিএন ধরে কাজ করি। তো এই ফাইলগুলি বা এই কুকিজগুলি পিসিতে ধরে রাখার জন্য ভিপিএন যতই ধরি না কেন আমাদের ভিপিএনটি তারা ডিটেক্ট করে ফেলে। আমরা যখন এভাবে পিসি ক্লিন করে কাজ করব তখন আমাদের যে ভিপিএন ধরার পরে ওই ওয়েবসাইটের কুকিজগুলি আমাদের পিসিতে না থাকার কারণে আমাদের পিসিতে কোনোভাবেই তারা ডিটেক্ট করতে পারবে না এবং আমাদের কাজটি প্রপারলি হবে। তো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি ফুলফিল দেখার জন্য। দেখা হবে আবারও নেক্সট কোনো ভিডিওতে। আবারও বলে রাখছি, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে দিবেন। অ্যান্ড ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ।